হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাকান পিঠা রেসিপি। আজকের পাকান পিঠা রেসিপিটা আমি সুজি আর ময়দা দিয়ে তৈরি করেছি, চালের গুঁড়ো অ্যাড করিনি। তাহলে চলুন আজকের পাকান পিঠা রেসিপিটা দেখে নেওয়া যাক। পাকান পিঠা বানানোর জন্য আমি হাঁড়ির মধ্যে জল ভালোভাবে ফুটিয়ে গরম করে নিচ্ছি। তারপর জলটা নামিয়ে নিয়ে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি অল্প করে। জলটা ঠিক হাত ডুবিয়ে রাখার মতো অল্প গরম আছে। ঠিক এই পর্যায়ে আমি পরিমাণ মতো নুন আর চিনি জলের মধ্যে দিয়ে একটু গুলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি ময়দা। চিনির দানাগুলো গোটা আছে, ময়দাটা গুলতে গুলতেই চিনিগুলো গলে মিক্স হয়ে যাবে। তারপরে দিচ্ছি সুজি। চিনি, সুজি আর ময়দাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আটার গোলাটা আমার রেডি হয়ে গেছে পাকান পিঠা বানানোর জন্য। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি। মৌরিটা দিয়ে আবারও আটার গোলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আটার গোলাটা ঠিক এরকম হবে, খুব মোটাও না পাতলাও না। পিঠা বানানোর জন্য আটার গোলাটা রেডি। অন্যদিকে একটি কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি অল্প একটু আটার গোলা দিয়ে দিলাম। আটার গোলাটা দিতেই তেলের মধ্যে পিঠেটা কেমনভাবে ফুলে উঠছে দেখুন। পাকান পিঠে বানানোর জন্য অবশ্যই পাকান পিঠেটা ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখলে আর তেলটা ভালো মতো গরম থাকলে তবেই পাকান পিঠে ভালো মতো ফোলে। পাকান পিঠেটা গরম তেলে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে, না হলে পাকান পিঠেগুলো পুড়ে যাবে। প্রত্যেকবারই পাকান পিঠে ছাড়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিচ্ছি, আবারও ছেড়ে দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু লোতে করে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পাকান পিঠেগুলো ভেজে নেব। সমস্ত পাকান পিঠে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটি প্লেটে তুলে নিয়েছি পিঠেগুলো। একটা পিঠা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কেমন পকেটের মতো হয়ে গেছে ফুলে। প্রত্যেকটা পিঠে এরকমভাবে ফুলেছে। আপনারা চাইলে সেম প্রসেসে পাকান পিঠা রেসিপি ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা ভালো লাগলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।